अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা, এতক্ষণ আপনারা ওকে অনাথ বলছিলেন, কত কথা বলছিলেন, হ্যাঁ? এখন আপনারা চুপ কেন বলুন? আমি ওর মা, এত বছর ধরে ওকে খুঁজছি, এবার যখন খুঁজে পেয়েছি আমি ওকে নিয়েই যাব। এই মহুয়া জন্ম মাত্র আমার মেয়েকে চুরি করেছিল। আমার মেয়েকে বাজে বকা বন্ধ করো তুমি। বাজে কথা নয়, সত্যি। আর আপনি তো বড় মা, আপনি আমাকে ভরসা করুন। এত বছর ধরে আমার মেয়েকে খুঁজছি, রোজ আপনাদের বাড়ির আশেপাশে ঘুরি, প্রত্যেক মুহূর্তে নিজের মেয়েকে মনে করেছি। এখন যেই মেয়েটাকে পেয়েছি তখন এই মহুয়া বলছে মেয়েটা নাকি ওর। না, কৃষ্ণা আমার মেয়ে। কপাল ভালো, কাগজে জন্মাষ্টমীর ছবি দেখেছি, তখনই বুঝতে পারলাম যে আমার মেয়েটা এখানে, তাই আমার মেয়ের কাছে আসতে পারলাম। না, আমার বাবা মা এনারা দুজনই। কৃষ্ণা, তুমি একদম ভয় পেও না, তোমাকে আমার থেকে কেউ কাটতে পারবে না। আমার মেয়েকে চুরি করেছো তুমি, আমি ওকে নিয়েই যাব, নিয়ে যাব। ছাড়ো, থামো। আমার বললেই কিন্তু কৃষ্ণা তোমার হয়ে যাবে না। আর তুমি যে এইসব নাটক করছো না, সবার সামনে এই মন গড়া কথাগুলো বলছো না, এইসব করা তুমি বন্ধ করো, বুঝলে? মহুয়া, আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে ধরছি, আমায় আমার মেয়েটা দিয়ে দাও। আমার মেয়ে আমার বাঁচার শেষ সম্বল, ওকে কেড়ে নিও না। আমায় আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, ওকে ছাড়া আমি মরে যাব মহুয়া। আর তুমি নিজেও তো একজন মায়ের কষ্ট তো বোঝো তুমি। মা হয়েও তুমি কি করে করছো মহুয়া? আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। এটা তো জোর জুলুম হচ্ছে। আপনি একজন পুলিশের বউ বলে কি যে কারোর সন্তান ছিনিয়ে নেবেন? এসব ঠিক হচ্ছে না কিন্তু। অবস্থা দেখুন একবার এই মহিলার। আরে পোড়া কপাল আমার, যে আমার বাচ্চাটা তোমার পাশের ঘরেই জন্মেছে, ও চুরি করেছে আমার মেয়েকে। ব্যাস, বন্ধ করো এই নাটক। সত্যিটা কি সেটা খুব ভালো করে তুমিও জানো। আর কান খুলে আমার কথা শুনে নাও। তুমি যেই নাটক করছো না, হ্যাঁ, এই নাটক তুমি আগেও করেছিলে। তুমি আগেও চেষ্টা করেছিলে আমার কৃষ্ণাকে আমার থেকে কেড়ে নেওয়ার, ওকে অপহরণ করার। তুমি সফল হওনি, তখন অসফল হয়েছিলে তুমি। আর এইবারও তুমি অসফলই হবে, কারণ আমার কৃষ্ণা আমি তোমাকে কখনো দেব না। আমি তোমার কালো ছায়া আমার কৃষ্ণার উপর কখনো পড়তে দেব না, বুঝেছো? প্লিজ শান্ত হও তুমি, আমি হ্যান্ডেল করছি। দেখুন, আপনি যেই হন, যাই হোক নয়, আমি কৃষ্ণার মা। কৃষ্ণা আমার মেয়ে, আমার মেয়েকে ফিরিয়ে দাও। দেখুন, এই নাটক করে কিচ্ছু করতে পারবেন না আপনি। যা সমস্যা হয়েছে আমরা বাড়িতে গিয়ে কথা বলতে পারি। আমি কোথাও যেতে চাই না, আমি এখানে আমার মেয়েকে নিতে এসেছি, আর আমি আমার মেয়েকে নিয়েই যাব। চল মা, আমি ওকে বাড়িতে নিয়ে যাব। ছাড়ো, যদি আর কখনো আমার মেয়ের গায়ে হাত দাও না, তাহলে আমি তোমার এই দুহাত কেটে রাস্তার মাঝখানে ঝুলে রাখবো। পেছনে সরো, চলো, অনেক হয়েছে তোমার। সরো পেছনে সরো। শান্ত হও একটু, আমরা একটু শান্ত হয়ে কথা বলতে পারি বিষয়টা নিয়ে। আপনি যান। আমি কোথাও যাব না, আমায় আমার মেয়েকে ফিরিয়ে দাও, না হলে আমি নিজের গায়ে আগুন দেব। সবার পাপ হবে, আমার অভিশাপ লাগবে। আমার মেয়েকে ফিরিয়ে দাও, না হলে আমি গায়ে আগুন লাগিয়ে দেব। কি করছেন আপনি? আরে আপনি করছেনটা কি? কি করছিসটা কি তুই? যার বাচ্চাটাকে ফিরিয়ে দে। নিজের সাথে সাথে আমাদের সবাইকে ফাঁসাবেন আপনি। পুলিশের বউ হওয়ার সুযোগ এইভাবে নিস না। যার বাচ্চা তাকে ফিরিয়ে দে। ব্যাস,
কেউ কিচ্ছু জানে না, কেউ আর একটা কথা বলবেন না। একজনের পাপের সাজা আমরা গোটা গ্রামের লোক কেন পাবো? একদম ঠিক কথা, সত্যি কথা বলেছো। শান্ত হন সবাই, শান্ত হন। সত্যিটা কি আপনারা কেউ জানেন না? এটা আমাদের বাড়ির ম্যাটার, আমরা সলভ করে নিতে পারবো। আমি আমার মেয়েকে ফেরত চাই, না হলে আরে আপনি কি পাগলামো করছেন? এটা করবেন না। ব্যাস, এবারে আমি বলবো আর সবাই শুনবে। মৌহা, ওর মেয়েকে ফেরত দে। কি বললাম আমি? ওর মেয়েকে ফেরত দে। আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, যাব না কোথাও আমি। বড় মা, যতদিন আমি বেঁচে আছি পৃথিবীর কোনো শক্তি আমাকে আমার কৃষ্ণার থেকে আলাদা করতে পারবে না। মৌহা, আমার সম্মান মাটিতে মিশে যেতে দিতে পারি না। যেটা বলছি সেটা কর। এই মেয়ে, চল। বড় মা, আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু আমি আমার মেয়েকে দেব না। কৃষ্ণা আমার মেয়ে, আমি বড় করেছি ওকে। কেউই আমার কৃষ্ণাকে আমার থেকে কাটতে পারবে না। এই কৃষ্ণাই তোর প্রাণ, তাই না মহুয়া? এবার দেখ তোর প্রাণকে তোর কাছ থেকে একটু একটু করে কিভাবে দূরে করে দিই আমি। আমি আমার মেয়েকে পাচ্ছি না তো আমি গোটা গ্রামকে অভিশাপ দিচ্ছি। যে দুঃখ কষ্ট আমি পেয়েছি সেটা যেন সবাই পায়, এই গ্রামের সবাই। আরে কি করছেন আপনি? কি করছেন এটা? আরে আরে কি করছেন? সরাও এটা, এই সরাও। ব্যাস, যদি কেউ আর একটাও কথা বলে না, তার সঙ্গে থানায় দেখা হবে আমার। ব্যাস, অনেক নাটক সহ্য করেছি, আমরা আর এখানে থাকবো না। কৃষ্ণা শোনা, তুমি একদম ভয় পেও না। হ্যাঁ, আমি আছি তো তোমার পাশে, তোমাকে আমার থেকে কেউ কাটতে পারবে না। মা, ওই আন্টিটা গায়ে আগুন দিচ্ছে আর সবাই কৃষ্ণাকে ওনার মেয়ে বলছে। মা, এসব কি হচ্ছে? মিথ্যে বলছে সবাই, অবুঝ সবাই। ওরা ওরা কেউ কিচ্ছু জানে না। কৃষ্ণা আমার মেয়ে, তোমার বোন। তাহলে তোমরা নিজেদের বাড়ি ছেড়ে কেন যাচ্ছ? ওই আসলে মা, আমি কি তোমার সন্তান? না শোনা, এরকম কেন বলছো? তুমি আমার মেয়ে, আমার কৃষ্ণা তুমি। তোমার তোমার কি মনে হয় না যে আমি তোমার মা? তাহলে আমরা কেন পালাচ্ছি? আমার মা কখনো পালায় না, খারাপ লোকেদের তাড়ায়। আমার দিব্যে দিয়ে বলো, আমি কি সত্যি তোমার মেয়ে? বলো না মা, আমি কি তোমার মেয়ে নই? বলো না। সোনা, এই কিরকম কথা বলছো তুমি? কেন বলছো এরকম? আমি আমি তোমার মা, আমি বললাম না তোমাকে? হ্যাঁ, আমি তোমার মা। তাহলে আমার দিব্যে দিয়ে বলো, সত্যি কথা বলো। বলো না মা যে হ্যাঁ, আমি তোমারই মেয়ে। কৃষ্ণা,
শোনো, তুমি ঠিক আছো তো? পুলিশ কিছুর ব্যবস্থা হলো? মহুয়া, আমি পুলিশ প্রেশার লাগিয়ে পরিস্থিতি শান্ত তো করে দিয়েছে, কিন্তু 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 কি পুলিশ? ওই মহিলা আমার কৃষ্ণাকে আমার থেকে কাটতে পারে না। ওই মহিলা আমার কৃষ্ণাকে আমার থেকে পুলিশ কাটতে পারে না। পুলিশ কিছু একটা করো না। তুমি প্লিজ দেখো কি করতে পারো। তুমি এবারে তোর জেদ ছাড়। তোর এই যে 5 বছর আগে তোকে অসহায় করেছিল গৌরীকে ছাড়ার জন্য, নিজের মেয়েকে ছেড়ে অন্য মেয়ের সাথে থাকলি। দেখলি তো তোর পরিবারের অবস্থা। সবকিছু তোর জন্যই হয়েছে। বল বল, এই মেয়েটা কি তোর নয়? তুই একে ততটা ভালোবাসিস যতটা এই কৃষ্ণাকে ভালোবাসিস। ব্যাস বড় মা, ব্যাস। গৌরী আর কৃষ্ণা দুজনেই আমার জীবন, আর আমি এদের দুজনের মধ্যে কোনো একজনকে বাঁচতে পারবো না। এটা তোকে করতেই হবে।